ইসলামিক ফ্রন্টের এমপি পদপ্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। 1 ফেব্রুয়ারি রোববার বিকেলে হবিগঞ্জ ৪ আসনের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওয়ালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। আপনাদের বিএনপি সমর্থনকারী আমাকে বাধা দিয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মী মোমবাতি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে প্রতীকের স্লোগান দিয়ে তাহেরীর প্রচারণা বন্ধ করার দাবি জানান। এ সময় বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট বিএনপি নেতাকর্মীদের হাতে দেখা যায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পূর্ব নির্ধারিত প্রচারণা না করে ঘটনাস্থল ত্যাগ করেন তাহেরী। যাওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাবেক মেম্বার, আপনি একটা দল করেন, আপনি আপনার দলের কথা অবশ্যই বলবেন, অবশ্যই শৃঙ্খলার কথা বলবেন। আমি একজন আলিম মানুষ, আমার একটা ইসলামী মূল্যবোধ আমার মধ্যে আছে। যে কাজ দিয়া কোনো বিতর্ক হবে সেই কাজে আমি যাই না কখনো। এটা আমার একটা ইনসাফ, এটা আমার একটা নীতি, আর এটাই আমার রাজনীতি। যে বিতর্ক করা, ঝগড়া করা অথবা কোনো বাধা প্রদান করা, এটা আমার আদর্শের ভিতরে নাই। এই জন্য আমি আমার মূল্যবোধের আদর্শটা আমি আপনাদের এলাকা জানিয়ে গেছি, এতটুকুই। আর 2 নম্বর কথা হইল, নির্বাচন আইছে, নির্বাচন যাইব গা। এখানে আপনার দলের লোক আছে, আমাদের দলের লোক আসেনি, আছে না? তো যদি তাইকে হে নির্বাচন গেলে কিন্তু 2 দিন পরে আমরা আবার বাজারে একসাথে বাজার করুম, ঠিক নেই? কেউ মারা গেলে জানাজা নামাজ করুম নি, কবর পারে আমরাই যাবো পাশাপাশি, ঠিক আছে নি? তো সেই জন্য আমরা রাজনীতি কর্ম মানুষের জন্য, ঠিক আছে নি? রাজনীতি কর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আপনি আপনারটা প্রচার করবেন, আমি আমারটা প্রচার করবো। আর এই প্রচারণা বাধা দেওয়া কিন্তু এটা মারাত্মক অপরাধ। এটা সারা রাষ্ট্রের আকাঙ্ক্ষা, এটা সারা রাষ্ট্রের আকাঙ্ক্ষা। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, নির্বাচনের সময় এ ধরনের ঘটনা ঘটে থাকে, এটি একটি ভুল বোঝাবুঝি মাত্র। এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।